ভালোবাসা করে বিয়ে করেছিলেন। ৮ বছরের ছেলেকে রেখে বাড়ি থেকে চলে যান স্ত্রী। সেই দুঃখে আত্মঘাতী হলেন স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বড়ভিটা সরকারপাড়ায়। মৃত যুবকের নাম বিপ্লব সরকার। Pamper, not just a hospital, but a mother. পরিবার সূত্র জানা গিয়েছে, রাজগঞ্জের বড়ভিটা সরকারপাড়ার বিপ্লব সরকার ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করেন। প্রায় ৯ বছর আগে হলদিবাড়ির প্রিয়াঙ্কা রায়ের সঙ্গে ভালোবাসা করে বিয়ে করেন। বর্তমানে তাদের ৮ বছরের এক পুত্র সন্তান রয়েছে। বিপ্লব কেরালায় শ্রমিকের কাজ করতেন। এদিকে বাড়িতে তার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের রিলস ভিডিও পোস্ট করতেন বলে পরিবারের অভিযোগ। জানা গিয়েছে, সপ্তাহ দুয়েক আগে বাবার বাড়িতে যাবেন বলে সন্তানকে শ্বশুর বাড়িতে রেখেই বেরিয়ে যান প্রিয়াঙ্কা। সেদিন বাবার বাড়িতে পৌঁছান গৃহবধূ, কিন্তু পরের দিন বাজারে যাবে বলে বাপের বাড়ি থেকে বেরিয়ে যান। প্রিয়াঙ্কার মা জানান, তার মেয়ে বাড়ি থেকে বাজার যাবে বলে বের হয়, তারপর আর তার খোঁজ মেলে না। পরে অন্য এক ফোন থেকে মেয়ে জানায় যে এক মহিলার সঙ্গে সে ব্যাঙ্গালোরে গিয়েছে, আর বাড়ি ফিরবে না বলে জানায়। স্ত্রীর এই ঘটনা জানার পর ১ সপ্তাহ আগে ভিন রাজ্যে কাজ থেকে বাড়ি ফিরে আসেন বিপ্লব। অনেক চেষ্টা করেও স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে পারেননি। গতকাল রাত ৮টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান বিপ্লব। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করেন। কিছুক্ষণ পর বাড়ি থেকে কিছুটা দূরে গাছ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হয়েছে কি, রাত্রিবেলা ও থাকতে পারছে না, না থাকাতে চলে গেছে ওর মাসির ভাইয়ের বাড়িতে। ওখানে গিয়ে বলতেছে যে আমার মনটা ভালো লাগে না, আমি কি করব কি না করব। ওখান থেকে বাড়ি আসে আবার এখানে আসে বলছে আমার ভালো লাগে না, একদম ভালো না। ও তারপরে একবার দৌড়া চলে গেছে ওইদিকে, একবার নদীর ওইদিকে গিয়ে এরা কিন্তু পিছনে যাচ্ছে, আর ও গিয়ে একেবারে ওই গেঞ্জি দিয়ে ফাঁসি লাগাই দিয়েছে একটা কাটা গাছে। ওই যে ওর বউটা যে ভাগে গেছে, ওর বউটা তো চলে গেছে দুবাই চলে গেছে। আমরা তো শুনতেছি দুবাই চলে গেছে, ব্যাঙ্গালোর দুবাই এরকম। তো এখন কথা হচ্ছে কি, ওখানে বিক্রি বলে হয়ে গেছে, ওখান থেকে আসতে দিবে না। আর এদের বাড়ি থেকে চলে গেছে বাবা বাড়িতে, আর বাবা বাড়ি থেকে ওখান থেকে নিখোঁজ হয়ে গেছে। আমরা কিন্তু থানাতে আবার করছি, ডায়েরি দিয়েছিলাম কেরালাতে। হ্যাঁ, বাড়ি আসলো শোনার সাথে সাথে বাড়ি চলে আসছে। বাড়ি আসে দেখে নাই যখন, তখন কী করবে, তখন তো আর উপায় নাই। তখন বাধ্য হয়ে তখন এরকম পাগলের মতো হয়ে গেছি। এই পদে আছে প্রায় ৮-৯ বছর হয়ে যাচ্ছে ভালোবাসা করে। একটা বাচ্চা আছে। ফারত না, শুনি নাই, অশান্তি পরিবার শুনি নাই। ও তো যা খুশি তাই করে, বউরা যা খুশি তাই চলে যায়, টিটপ করে, আবার ওই একাই যা খুশি তাই করে। এরা তো শ্বশুর শাশুড়ি তো বুড়ো, মোবাইলে ভিডিও বানায়, তারপরে শ্বশুর শাশুড়ির কথা শুনে না, কি করবে কি না করবে। এরা তো কিছু কথাই বলে না ওদেরকে, একদম কথা বলে নাই। না, ওটা শুনছিলাম যে মহিলার সঙ্গে গেছে না ছেলের সঙ্গে গেছে, ওইটা কিন্তু আমরা ফাইনাল করতে পারি না, পরিষ্কার নাই। কেননা মহিলাটা যদি নিয়ে যায় তাহলে ওখানে বিক্রি করে দেবে বা একেবারে টাকা পয়সা নিয়ে চলে আসবে। না, সেটা বলছি পুলিশকে, আমি এভাবে কইছি তো শুনেছি। হ্যাঁ, অভিযোগ করেছি। হ্যাঁ, মারা গেল, চিন্তা অল্প বয়সে। ওর বয়স কী হবে, 27-28 হবে। ছেলে একটা আছে, ছেলেটা খুব ভালো। এখন বউটা ওইদিকে থাকে গেল, আবার এই মারা গেল, বাস। পাহাড় সরকার ভাইগে গেছে, বাপের বাড়িতে যায়, ওখান থেকে ভাইগে গেছে। ভাইগে যায়, আমাকে কিছু বলে নাই। আর তখন ওর মা বলতেছে ফোনে, ওই যে তোমার বোমা ভাইগে গেছে। ওর মার সাথে যোগাযোগ হয়, আমার ছেলের সাথে যোগাযোগ নাই। এই যোগাযোগ না করে আমার ছেলেটা এইরকম করলো। স্যার, আমার ছেলের সাথে কিছু যোগাযোগ রাখে নাই, এই জন্য আমার ছেলে এরকম করলো। ওই তো এক ছেলে আমার, আর 2 মেয়ে, বাচ্চা একটা আছে। ছেলে বয়স 8 বছর। কিচ্ছু বলেনি তো আমাদেরকে, না কিচ্ছু বলে নাই। আমি এখানে বসেছিলাম, ও বাইরে হয়ে চলে গেল, আমার সাথে কোথাও বলে না, না কিচ্ছু নাই।
কিচ্ছু নাই, আমাদের টারি বাড়ি, আমার বাড়িতে কেঁচা ঝগড়া কিচ্ছু নাই, কিছু নেই স্যার। গ্রামের লোক সবাই বলবে স্যার আমি কি করবো এখন, কি নিয়ে বাঁচবো স্যার? ও বাবু রে, বাবু ওই তো আমি কি বলবো, বাবু রে বলছে বেঙ্গল গেছে মনে হয়, ওই যে বিটু আছে দেখে। ও বাবু সোমবারে গেছে, সোমবার থাকি তো মঙ্গলবারের দিনে তো বেরিয়ে গেছে, মঙ্গলবারে বেরিয়ে গেছে যে আমি তরঙ্গি যাব। তরঙ্গি থাকি তো তখন দেখি সারাদিন নাই, ফোন লাগাই নাই, ফোন ব্লক করে রাখিছে। তখন তারপরে ফোন নিজে ফোন কয় যে আমি বাড়ি থাকবো না, আমি দূরে চলে যাব, একটা বউর সাথে চলে যাচ্ছে। বউটা নাকাল করে বলে যে ফেসবুকে ছাড়িয়েছে, ফেসবুকে বউটা নাকাল করে এখন বেঙ্গলেই আছে। হ্যাঁ শুনছে, শোনার পর তো তারপরে কান্নাকাটি করিয়া তখন কয় যে আমি আর যাবো না তাহলে ওই দেশে। সংসারী সমস্যা তো এখান থেকে গেছে, এখান থেকেই বলে সংসারী সমস্যা, এই সমস্যা ওই সমস্যা বলে এখান থেকে। আজকে তো আমার জামাই নেই, এই জন্য আসছি। হ্যাঁ, আর জামাইকেও বুঝাইছি যে দেখা ও চলে গেছে, তো ওর নিয়ে কোনো আর চিন্তা করেন না, টেনশন করেন না, তোমরা এখন সংসার করো। জামাইকেও বুঝাইছি সংসার করো, না হলে ওই বাচ্চাটা আছে, বাচ্চাটা দেখি থাকো। কেরালা থাকি তোমার বাড়ি এসো, আসে আমার বাড়িতে থাকো 2 রাত আইসো। আর তারপরে তো কয় বলে না আমি একা যাবো না তোদের বাড়িতে, এই যে মানে লোকজন নিয়ে যাবে। কেরালা থেকে এই বাড়িতে এসছে, আসে তারপর আমার বাড়িতে যেতে বলছি যে এখানে আসো, এখানে কয়টা দিন থাকো। আসবে না, কাজ করবে হবে, আসবে না। একটা বউয়ের সাথে গেছিল, কোন বউ ওটা হলো, বউটাকে তো আমরা চিনি না, বউটাকে তো চিনি না আমরা, প্রতিমা রায়। আমার ভাই তো বাইরে থাকে, তো বৌদি আমাদের এখান থেকে বলে গেছিলো বলে বাবার বাড়ি শাঁখা খাইতে যাবে। তো শাঁখা খাওয়া ওইদিকে মানে বাবার বাড়ি থেকে ওখান থেকে আমার ভাইকে চলে গেছি। তখন ওর প্রিয়ঙ্কার মা আমাদেরকে ফোন করে বলল যে প্রিয়ঙ্কা আমাদের নাই। তো কোথায় গেছে ওরা ঠিক মতো বলতে পারতেছি না। তারপরে আমার দাদার সাথে কোনো যোগাযোগ নাই, আর দাদার মানে 75,000 টাকা ছিল, সব টাকা নিয়ে চলে গেছে। এখন দাদা কিসের জন্য ইসে করলো, সুইসাইড করলো, টাকার জন্য না বউয়ের জন্য না বাচ্চার জন্য, সেটা আমরা বলতে পারতেছি না। কেরালায় থাকি, যাবার মানে 4-5 মাস হবে। এমনি তো ফোনে তো যোগাযোগ মানে অত যোগাযোগ হয় না, যখন টাকার প্রয়োজন হয় তখন ফোন করে আমার দাদাকে, টাকাটা দিয়ে মানে দাদা রিটার্ন করে দেয়, তখন দাদার সাথে কোনো যোগাযোগ নাই। তারপর দাদা ওখান থেকে মানে বৌদি যাওয়ার মানে ভাইকে যাওয়ার পর ফোন করে ডাইকে নিয়ে আসলাম বাড়িতে। তো আনার পরে বাড়িতে এরকম মানে পাগলামি করতেছে। তারপরে করার পরে আমার সোমবার দিন আসছে বাড়িতে। হ্যাঁ, ঘটনা শোনার পরে আসছে বাড়িতে। বিয়ে হবার 9 বছর হয়ে গেছে, একটা ছেলে আছে। আমাদের কিছু বলেনি, কোনো জিজ্ঞাসা করেন। আমার মাইখানে বসেছিল, আমি রান্না করতেছি, কাউকে কিছু বলে না। আমরা কাছ থেকে আসলাম, ও বাস ব্যাগ নিয়ে চলে গেল। 10টা থেকে 10:30 হবে। সেদিনকে কী বার ছিল মনে হয়, সোমবার ছিল। হলদিবাড়ি। এখন জায়গাটার নাম কি, বেঙ্গালোর। হ্যাঁ, আমার সাথে ভিডিও আছে স্যার, একটা ভিডিও আছে। আর ইনি ওর মার সাথে যোগাযোগ হয়, ওর মার সাথে কথা বলে, রোজে কথা বলে। আমার দাদার সাথে কোনো যোগাযোগ নেই স্যার, কোনো যোগাযোগ নেই। আমার সাথে কথা বলে, আমার সাথে ভালোবাসা করে বিয়ে করছে। ও শান্তি কোনো স্যার না, ও আলাদা খাচ্ছে, আমরা আলাদা, ও আলাদা খাচ্ছে। ও নিজের মতো নিজে চলতেছে, আমার কেউ কিছু বলি না, বাড়ির লোক কিছু বলি না। ও নিজের মতো ও নিজে চলে। দাদা টাকা পাঠায় দেয়, টাকা কাকে কাকে দেয় আমরা বলতে পারবো না। মানে কথা গেলে কাউকে কিছু জিজ্ঞাসা করে যায় না। এদিকে সে কাজ করে, আট মিস্ত্রি কাজ করে কেরালায়। আমরা ওর মা ফোন করে বলছিল, তারপর আমার দাদাকে আমরা জানাইছিলাম যে তোর বউ নাই, চলে গেছে। তখন কিসের জন্য মারা গেলো সেটা তো বিপ্লব সরকার। বয়স কত? ওইদিকে একটা মসজিদ আছে, ওইদিকে দিছে। এই জায়গাটার নাম বড় ভিটা।